আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার আজকের আয়োজনে। আজকে আমি আপনাদেরকে 10 মিনিটে কিভাবে ঘরে তৈরি করবেন বেকারি স্টাইলের বিস্কুট সেই রেসিপিটি দেখাতে যাচ্ছি। 10 মিনিটের বেকারি স্টাইলে এই বিস্কুটটা বানানো একবার শিখে গেলে দোকান থেকে আর কিনে খেতে হবে না, কারণ এই বিস্কুটটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে প্রথমে দিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়ো দুধ, এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। আমি ব্লেন্ডারে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা চাইলে এটি পাটায়ও পিষে নিতে পারেন। এরপর নিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। এবার আমি চায়ের কাপের 1 কাপ তেল নিয়ে নিচ্ছি, খাওয়ার তেল। তেলটাকে আমি এভাবে অল্প অল্প করে দিব আর এভাবে একটা নরম করে একটা ডো তৈরি করব। বিস্কিট বানাতে কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না, পুরো ডোটা কিন্তু তেল দিয়ে তৈরি করতে হবে। অল্প অল্প করে তেল দিয়ে এখানে ডোটা তৈরি করে নিতে হবে। বিস্কিটের জন্য ডোটা একদম তৈরি হয়ে গিয়েছে আর এটা ঠিক এরকম হবে। এখন 5 মিনিটের জন্য এটাকে আমি রেস্ট করতে রেখে দিব। এখন 2 হাতে আমি ভালো করে তেল মেখে নিয়েছি। ডো থেকে অল্প কিছুটা অংশ নিয়ে এভাবে আমি একটা স্টপার বোর্ডে বিছিয়ে নেব। এরপর কুকি কাটার দিয়ে আমি এটা আমার ইচ্ছা মতো শেপ নিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও শেপ নিতে পারেন, গোল করে চ্যাপ্টা করে স্টার সিস্টেমের যে কোনো আকৃতি তৈরি করে নিতে পারেন। সবগুলো বিস্কুট আমি এভাবে কুকি কাটার দিয়ে কেটে নিয়েছি। এবার এখানে একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি, কুসুমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমের কুসুমটাকে বিস্কুটের উপর ঠিক এভাবে আমি ব্রাশ করে দেব। এতে করে যেটা হবে, উপরে সুন্দর করে একটা কালার চলে আসবে। এরপরে আমি বাদাম কুচি করে নিয়েছি, উপর থেকে ঠিক এভাবে বাদাম কুচিগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। বিস্কুটগুলো বেক করার জন্য এখানে আমি ননস্টিকের মোটা তলানিযুক্ত হাঁড়ি নিয়েছি। আপনারা চেষ্টা করবেন মোটা তলানিযুক্ত হাঁড়ি নিয়ে নিতে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নেব। এরপর আমি সাবধানে বিস্কিটের থালিটা আমি এখানে সাবধানে বসিয়ে দিব। বিস্কিটের কালারটা সুন্দর আসার জন্য আমি এখানে স্টিলের ঢাকনা ইউজ করছি। বিস্কিটের কি সুন্দর একটা কালার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন। গরম অবস্থায় কোনোভাবেই বিস্কিটগুলো স্টিলের থালি থেকে তোলা যাবে না, ঠান্ডা হয়ে গেলে বিস্কিটগুলো এমনিতেই শক্ত হয়ে যাবে। এবার আমি বিস্কুটগুলো এক্সট্রা একটা প্লেটে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বিস্কুটগুলো কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসেছে। দারুণ মজার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।